আজকে চচ্চড়ি খেতে মন করছে সবার, তাই আজকে এখানে চচ্চড়ি। এখানে যে মূলোগুলো দেখছো, এই মূলোগুলো এখানে খোলা মাঠে হয় না। দেখলাম সেদিনকে যে ওই যে গ্রিন হাউসগুলো তৈরি করেছে এরা, সেই গ্রিন হাউসের মধ্যে এই মূলোগুলোর দামটাও বেশ বেশি। আর দিলাম কুমড়ো, বেগুন, শিম, তারপরে কফির ডাঁটা, সব কিছু যা যা পাওয়া যায় এখানে। মোটামুটি ভারতবর্ষের চচ্চড়ির মতো সমস্ত কিছুই পাওয়া যায়। এই কেটে এবার আমি এটা ধুয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এবার কিছু পাঁচফোড়ন দেবো আর শুকনো লঙ্কা দিলাম, অল্প কিছু বড়ি। এখানে বড়ি একটু সাবধানে খরচা করতে হয়, কারণ চাইলেই পাওয়া যায় না। ভারতবর্ষ থেকে যেটুকু নিয়ে আসি সেটুকুতেই এরা সারা বছর চলে। এবার সব সবজিগুলো দিয়ে দিলাম। দেবো পরিমাণ মতো নুন, দেবো পরিমাণ মতো হলুদ। এখানে সব সবজি কিন্তু পাওয়া যায় না এরকম কোনো সবজি নেই, আমি দেখলাম সবই পাওয়া যায়। কিন্তু ওই যে একটা পার্থক্য কোথায়, টমেটো এত সুন্দর এখানে যে মানে তাকিয়ে থাকার মতো টমেটো, কিন্তু তা মিষ্টি মানে ওর মধ্যে ওই আমাদের যেরকম একটা তীব্র একটা টক স্বাদ আছে, টক মিষ্টি, ওই রকম না। মূলোটা আমাদের ওখানে মূলোতে কত ঝাঁজ, এইখানে মূলোগুলো স্যালাডে খাওয়ার জন্যই বোধহয় বেশি ভালো। আর এরা তো সব স্যালাডই খায়। আমরা যারা একটুখানি এই চচ্চড়ি খেতে ভালোবাসি, তাদের জন্য এই মূলোটা ঠিক ওই লেভেলে হয় না, কিন্তু কামচালাও হয়ে যায় আর কি। আমরা পালং শাকও এই মূলো দিয়েই তো করি, যখন যেখানে যেমন সেখানে তেমনই। তবুও একটু ভারতবর্ষের স্বাদ তো পাই। সবজিগুলো সেদ্ধ প্রায় হয়ে এসছে, এর মধ্যে কোনো জলের ব্যাপার নেই। সবজি সেদ্ধর জলেই সবজিগুলো সেদ্ধ হবে। দেখো সবজি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এতে দেবো সর্ষে পোস্ত বাটা। ওই প্রায় 2 টেবিল চামচ মতোই দেবো। ভালো করে নাড়িয়ে আবার কিছুক্ষণ রান্না হতে দেবো স্বাদ মতো চিনি। চচ্চড়িতে একটু চিনি না দিলে কিন্তু মোটেই ভালো লাগে না। দেখো আমার চচ্চড়ি জল শুকিয়ে শুকনো হয়ে গেছে। এবারে আমি কিছু ধনেপাতা ছড়িয়ে এটাকে নামাবো। এখানে ধনেপাতাটা কিন্তু ওই এক অবস্থা, আমাদের ওখানের মতো কোনো তীব্র গন্ধ নেই, খুব হালকা গন্ধ। আরেক রকমের পাওয়া যায়, সেটাকে সেলারি বলে, তাতে আমি কিন্তু ধনেপাতার গন্ধ মোটেই পাই না। তাই আমরা ধনেপাতা হিসেবে এই কোরিয়ান্ডার লিভস, যেটা এখানে ধনেপাতা হিসেবে বিক্রি হয়, কোরিয়ান্ডার লিভস মানে বিক্রি পাচ্ছে, সেটাই আনি। কিন্তু তাতে ওই ভারতবর্ষের মতো ওরকম তীব্র গন্ধ কিন্তু নেই। দেখো আমার রান্না শেষ হয়ে গেল, এবার পরিবেশনের পালা।